হ্যালো, হাই, নমস্কার। আমি একজন এডুকেটর। আমি প্রায় 6 বছর ধরে একটা সর্বভারতীয় সংস্থায় 6 বছর ধরে আমি বায়োলজি টিচার হিসাবে রয়েছি। এবং এই এডুকেশন লাইনে থাকার সূত্রে আমি একটা জিনিস খুব কমনলি লক্ষ্য করেছি বাবা মায়েদের মধ্যে, যে বাচ্চা খুব প্রশ্ন করছে, বোকা বোকা প্রশ্ন করছে। এটা কি সঠিক না এটা ভুল? আমি বলবো আপনারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আপনারা এরকম একজন সন্তান পেয়েছেন যে প্রশ্ন করছে। বয়স হওয়ার সাথে সাথে প্রশ্ন করা এই জিনিসটা ধীরে ধীরে কমতে থাকে। এজ যত বাড়বে এবং কিউরিওসিটি তাহলে তার সাথে তত কমতে থাকে, ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই প্রশ্ন করার সংখ্যা অনেক বেশি হয়। এবং কোনগুলোতে একটা বাচ্চা প্রশ্ন করে ভালো করে ভেবে দেখুন। আপনি কোনো একটা উত্তর দিলেন, তার পরিপ্রেক্ষিতে ওই উত্তরের পরিপ্রেক্ষিতে আবার কোয়েশ্চেন করে। আপনারা জানেন এই স্বভাবগুলো কাদের থাকে? যারা বড় বড় সায়েন্টিস্ট হয়, বড় বড় রেভলিউশনারিস্ট হয় যারা, তারা এইরকম হয়ে থাকে যে উত্তরকে আবার কোয়েশ্চেন করা। কোয়েশ্চেনিং দ্য অ্যান্সার। কোয়েশ্চেনিং দ্য অ্যান্সার হচ্ছে মানুষের বড় হওয়ার পিছনে সব থেকে বড় একটা দিক, যেটা আমাদের বয়সের সাথে সাথে ধীরে 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 কমতে থাকে। তো আপনার বাচ্চার প্রশ্ন করার যে টেন্ডেন্সি, সেটা যদি থেকে থাকে, আপনি মনে করবেন আপনি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট মাথায় রাখবেন, যত বেশি কিউরিওসিটি তার ব্রেনের গ্রোথ তত বেশি হয়। যত বেশি একটা মানুষ প্রশ্ন করে তত বেশি একটা মানুষ শেখে। আমাদের যে আমি কম্পিটিটিভ পড়ানোর লাইনে অনেকদিন ছিলাম। এখানে বাচ্চারা পুরোপুরি ওই বাধা গতে যে বইয়ে পড়া আছে সেই পড়া মুখস্থ করে পরীক্ষায় বসতে চায় এবং সেই পরীক্ষায় সে ওই বাধাগতের পড়ে পরীক্ষায় পাশ করতে চায়। ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে শেখার ইচ্ছা জিরো। বর্তমানে পশ্চিমবঙ্গে আমি যে ছাত্রদের পড়িয়ে এসেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ে এসছে, তাদের এই স্বভাবটা নেই বললেই চলে। কারণ কোনো কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা হতে পারে এই শিক্ষা ব্যবস্থার জন্য কোনো সরকার দায়ী, কে দায়ী আমি দেখতে চাই না, বলতে চাই না, বলবো কোনো এক সময় স্পেসিফিক ওরকম ভিডিও হলে সেখানে গিয়ে বলবো। কিন্তু আমি দেখে এসেছি যে বাচ্চার এই কিউরিওসিটিকে মেরে ফেলার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায়, যাতে কেউ প্রশ্ন না করে। বই দেখো, মুখস্থ করো, পরীক্ষা হলে যাও, ওটা বানিয়ে লিখে দিয়ে আসো। পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে আকবরের বাবার নাম কি? পরীক্ষা এই কোয়েশ্চেনটা করে না যে আকবর যদি তৎকালীন সমাজে না থাকতো তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় কি কি জিনিস আমরা দেখতে পেতাম না। যদি প্রশ্ন এইরকম হতো তাহলে বাচ্চাদের শেখার ইচ্ছাও বাড়তো এবং সেগুলোকে কাজে লাগিয়ে সে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারতো। আমরা যেমন পড়ে থাকি সায়েন্সের, আমি অ্যাজ আ বায়োলজি টিচার বলছি, যদি শিক্ষা ব্যবস্থা এরকম হওয়া উচিত। শিক্ষা ব্যবস্থায় কোয়েশ্চেন এখন কেমন হয়? সালোক সংশ্লেষের জন্য দায়ী কোন রঞ্জক পদার্থ? তো আমরা নর্মালি ক্লোরোফিল অ্যান্সার করি, কিন্তু প্রশ্ন এটা হওয়া উচিত নয়। প্রশ্ন হওয়া উচিত, যদি মানব দেহে ক্লোরোফিল থাকতো তাহলে মানব দেহের কোন কোন এনজাইমকে আমাদের চেঞ্জ করতে হতো? প্রশ্ন এরকম হওয়া উচিত। আমি জানি ইললজিক্যাল, কিন্তু এতে কি হবে? থিঙ্কিং পাওয়ার বাড়ে। তখন একটা বাচ্চা কোয়েশ্চেন করবে, শিক্ষককে প্রশ্ন করবে, স্যার এটা কেন হচ্ছে? আমাদের শরীরে কেন সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল নেই? এই বোকা প্রশ্নটা করা জরুরি। কেন নেই? আমাদের শরীরে এমন কোন এনজাইম আছে যেটা আমাদের ওই সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে ক্লোরোফিল আছে সেটাকে মেরে ফেলতে পারে, সেটাকে নষ্ট করে দিতে পারে? তাহলে সেটা কোন কোন এনজাইম? সেই এনজাইমকে সরাতে হলে আমাদের শরীরের মধ্যে কি কি চেঞ্জেস করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে গিয়ে সূর্যের আলোতে, এই যে আমি যেমন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি সূর্যের আলোতে, এরকম সূর্যের আলোতে এসে দাঁড়াবো, আমার খাবার তৈরি হয়ে যাবে। হতেই তো পারে অদূর ভবিষ্যতে হয়তো এরকম হবে, বা হতেই পারে অন্য কোনো গ্রহতে কেউ একজন হয়তো এই পদ্ধতিতেই খাবার বানিয়ে যাচ্ছে, যেমন আমাদের গ্রহতে গাছেরা বানাচ্ছে, অন্য গ্রহে তো হয়তো প্রাণীরাও বানাচ্ছে, হতেই পারে। তো এই কিউরিওসিটি গুলো, বাচ্চাদের মনে এই ভাবনা চিন্তাগুলো যখন আসবে, তখন সে তত বেশি গ্রো করবে, তার ভাবনা চিন্তা তত বেশি বাড়বে। আমাদের এই দিকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেতে হবে। থার্ড পয়েন্ট, প্রশ্নের উত্তর দেওয়া মানেই সে ভালো স্টুডেন্ট, এটা একদমই কিন্তু নয়। ভালো স্টুডেন্টের অনেক কোয়ালিটি থাকে। যদি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়াই একটা ভালো স্টুডেন্টের গুণ হয়ে থাকে, তাহলে সব থেকে ভালো স্টুডেন্ট গুগল, সব থেকে ভালো স্টুডেন্ট এখন চ্যাট জিপিটি। কিন্তু না, একজন স্টুডেন্ট আপনার করা প্রশ্নের যেমন উত্তরের ভিত্তিতে আবার প্রশ্ন করবে, এটা একটা ভালো স্টুডেন্টের যেমন লক্ষণ, যেটা আমি ফার্স্ট পয়েন্টে বললাম, তেমনি তার মানবতা এবং অনেস্টি, এটাও কিন্তু একটা স্টুডেন্টের মূল একটা বৈশিষ্ট্য হওয়া উচিত।
যেটা বর্তমান সমাজে সরিয়ে দাও। এসব চিন্তা ভাবনা এমন ঢোকাও টাকা কামাতে হবে। এবার টাকা কামাবার জন্য নিজেকে বেচে দাও, নিজেকে নষ্ট করে দাও, যা ইচ্ছা করে দাও, কি এসে যায়? টাকা কামানোটা মেন না। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো কারণে যে টাকা কামায় সেই সাকসেসফুল। তার মানে আইনস্টাইন সাকসেসফুল নয়? আইনস্টাইন তো সেই লেভেল টাকা কামায়নি। তাহলে তো জগদীশ চন্দ্র বোস সাকসেসফুল নয়। তাহলে তো আমি দেখতে পাবো গান্ধীজি সাকসেসফুল নয়, নেতাজি সুভাষচন্দ্র বোসও সাকসেসফুল নয়। আমাদের সাকসেসের ডেফিনেশন ভুল বোঝানো হচ্ছে। সাকসেস ডিপেন্ড করে তুমি কি চাও, তুমি সেটা অ্যাচিভ করতে চাইছো, পারছো কিনা। মানে তোমার যদি স্বপ্ন থাকে তুমি একজন ভালো একটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, যে অসাধারণ সফটওয়্যার ডিজাইন করতে পারবে, তুমি যদি সেটা হয়ে গিয়ে থাকো তার মানে তুমি সাকসেসফুল। হ্যাঁ, এবার সাকসেসের লিমিট হয় না, তুমি যতটা ভালো হয়েছো তার থেকে আরো ভালো হওয়ার চেষ্টা হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে আমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে আমি সাকসেসফুল না, একমাত্র বিল গেটসই সাকসেসফুল, একমাত্র এলন মাস্কই সাকসেসফুল। এই ধারণাটা মন থেকে বার করো। সবার সাকসেসের আলাদা আলাদা ডেফিনেশন হয়। সচিন তেন্ডুলকার একজন ক্রিকেটার হিসাবে সাকসেসফুল, ঠিক তেমনি মেসি একজন ফুটবলার হিসাবে সাকসেসফুল। যদি সচিন তেন্ডুলকার এবার ভাবতে যায় আমি তো মেসির মতন সাকসেসফুল হলাম না, এটা কি কোনো লজিক হলো? সে ক্রিকেটের গড, তাকে ক্রিকেটের ভগবান ভাবা হয়। সে যদি আজকে ফুটবলার হতো তাকে হয়তো খুঁজেও পাওয়া যেত না, সে হয়তো পাড়ার ফুটবল টিমেই হয়তো একসময় গিয়ে চান্স পেত না, তাই না? তো সাকসেসের আলাদা আলাদা ডেফিনেশন আলাদা আলাদা ব্যক্তির কাছে হয়ে থাকে। আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সাকসেসকে এই হিসাবে ডিফাইন করবেন না যে আপনার সন্তান কতটা টাকা কামালো বা আপনার সন্তান কতটা টাকা কামাতে চলেছে, সেটার উপর ভিত্তিতে তাকে সাকসেস ফিক্স করে দেবেন না। তার নিজের একটা ভিশন থাকতে পারে, তার নিজের একটা গোল থাকতে পারে, সেই অনুযায়ী সে এগোক। আশা করব সে তার নিজের জীবনে সাকসেসফুল হবে। সাকসেসফুলের মূল মিনিং হলো সে নিজের লাইফে হ্যাপি আছে কিনা, সে যে লাইফটা লিড করছে সেখানে সে কতটা শান্তিতে কাটাচ্ছে, কতটা হাসি খুশি কাটাচ্ছে, তার পারিপার্শ্বিক জীবন কেমন, তার উপরে কিন্তু সাকসেস নির্ভর করে, কখনোই খালি অর্থের উপর নয়। পয়েন্ট নাম্বার 4, যেটা হচ্ছে প্রবলেম সলভিং নেচার। বাচ্চার মধ্যে প্রবলেম সলভিং নেচার তৈরি করার চেষ্টা করুন। আপনার বাচ্চা এখনো যদি মানে এরকম হয়েছে যে আপনার বাচ্চার ছোট ছোট জিনিসে আপনি লাফিয়ে গিয়ে তাকে হেল্প করছেন, এই জিনিসটা থেকে বিরত হন। প্রবলেম সলভিং নেচার তার মধ্যে তৈরি করতে দিন। সে হোঁচট খেয়ে পড়ে গেছে, তাকে কাঁদতে দিন, তাকে নিজের থেকে উঠে দাঁড়াতে দিন, তাকে ঘরের 2-4টে কাজ করতে বলুন। আজকে ঘরটা ঝাড় দিয়ে দেওয়া, কালকে ওর নিজের বেডরুমটা গোছানো, ছোট ছোট জিনিস থেকে শুরু করুন। ও নিজের বিছানাটা আজকে গোছাক, আজকে বইটা ঘেটে আছে যেখানে বইটা নিজের গোছাক, কালকে একদিন দিন ওকে বাথরুমটা টয়লেটটা পরিষ্কার কর, পিছনে দাঁড়িয়ে থাকুন আপনি, কিন্তু ওকে এগুলো করতে দিন। ও কোনো একটা প্রবলেমে পড়েছে, ওকে বলুন যে তোমার কি মনে হয় কি করলে কাটবে, ওকে ভাবতে দিন। আর খালি যে বইয়ের মধ্যেই পড়াশোনাগুলো যেগুলো রয়েছে ওগুলোই খালি মুখস্থ করাতে দেবেন না, করতে দেবেন না। আমি বলবো আপনারা বানিয়ে নিজের থেকে কোয়েশ্চেন দিন। ওইটা পরীক্ষায় আসবে না তো এইগুলো ভেবে কোয়েশ্চেন করবেন না। বোকা বোকা প্রশ্ন আপনিও ওকে করুন। আপনিও যত বোকা বোকা কোয়েশ্চেন করবেন ওর তত ওর মাইন্ড থেকে যে মানে রিল্যাক্টেন্সিটা আছে, যে বাঁধনটা আছে, সেটা আস্তে আস্তে খুলতে শুরু করবে। সেও বোকা বোকা প্রশ্ন আরো করতে শিখবে, আর বোকা বোকা প্রশ্ন যত করবে তত জানবে। আর মাথায় রাখবেন এই যে আমি যেটা বললাম যে ওকে ফেল হতে দিন, ফেল বাট ফেল ফাস্টার, বারবার ফেল করুক এবং উঠে দাঁড়াক, এতেও ভবিষ্যতে একজন ভালো মানুষ তৈরি হতে পারবে। আর ভালো মানুষ তৈরি হওয়া বর্তমান সমাজে সব থেকে কঠিন জিনিস, আর সেটা আপনি প্রোভাইড করতে পারেন একমাত্র ওকে প্রবলেমের মধ্যে থেকে না বাঁচিয়ে ওকে প্রবলেমটা সলভ করতে দিন। মাথায় রাখবেন সাকসেস ইকুয়ালস টু নলেজ প্লাস এক্সপিরিয়েন্স। নলেজ আসবে কোথা থেকে? কিউরিওসিটি থেকে, কিন্তু এক্সপিরিয়েন্স আসবে ফেলিয়ার থেকে। তো ওকে ফেল হতে দিন, ওকে ফেল হতে দিন, ওকে শিখতে দিন, ওকে নিজেকে উঠে দাঁড়াতে দিন। দেখুন আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অসাধারণ হতে চলেছে। এবং এই বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই কম্প্যাক্টলি শেষ করব। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে এই ভিডিও, এই যে ফেসবুকে যে ভিডিওটা যাবে এই ভিডিওর তলায় কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কি প্রবলেম ফেস করছেন। যদি আপনার বাচ্চার সম্বন্ধে কোনো প্রবলেম ফেস করে থাকেন সেটাও জানাবেন। যদি আপনার লাইফে কোনো প্রবলেম আছে যেটা আমি হেল্প করতে পারবো অ্যাজ অ্যান এডুকেটর, আমি সেটা চেষ্টা করব সলভ করে দেওয়ার। বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা পড়াশোনার মধ্যে আছো তারা কি কি প্রবলেম ফেস করছো, তারা কি সমাজের প্রবলেম ফেস করছো, সেই নিয়েও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেইগুলোকে সলভ করে দেওয়ার জন্য। তো চলো
আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আলোচনায়। তো শুভাশিস ভট্টাচার্য সাইনিং অফ, টাটা, গুড বাই, বিদায়।